লা ইলাহা নাম শুনেছি মদিনা মদিনা মদিনায় যাইতে পারলাম না নাম শুনেছি মদিনা মদিনা মদিনায় যাইতে পারলাম না মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাইব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা হৃদয়ের স্থল থেকে আমার আব্বাজান আমার আম্মাজান যাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো। যদি মা বাবার কোয়ালিতে পারো তুমি কামিয়াবি। আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারলে কামিয়াবি। যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহ রাসূলকে হৃদয়ের থেকে মহব্বত করতে পারো জান্নাতে যাওয়ার জন্য রাসূল যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে তালহা নবীজি মসজিদ নববীর মধ্যে বসা হযরতে তালহা নবীজির কপালে চুমা দেয়, নবীজির মুখে চুমা দেয়, নবীজির নবুয়তের চিহ্নতে চুমা দেয়। তালহা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল ডাকতে বলে তালহা তুমি আমাকে মহব্বত করো, দলিল কি দলিল লাগবে? তালহা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কি দলিল দেব, কি দলিল দিলে আপনি খুশি হবেন? আল্লাহ রাসূল ডাকতে বলে তালহা তোমার মায়ের গর্দানটা কেটে আমার সামনে হাজির করো। এই কথা বলতে দেরি হয়েছে, দ্বিতীয়বার বলার সুযোগ দেয় নাই। ওমরের তলোয়ারটা বের করে তালহা দৌড়ায়, পিছে পিছে আমার রাসূল যায়। আমার রাসূল ডাকতে বলে তালহা দাঁড়াও, ও তালহা দাঁড়াও, ও তালহা দাঁড়াও। আমি বুঝে নিয়েছি তুমি মায়ের চাইতে আমি রাসূলকে বড় মহব্বত করো। মা এমনই একটা মায়ের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত করো। মা বাবা যার চলে গেছেন আল্লাহ কবরে, নূরের নবী আলো দিও কবরে, নূরের নবী আলো দিও কবরে। আল্লাহ নবী বলতেছে তালহারে তোমার মার চাইতে তুমি আমাকে বড় মহব্বত করো। তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই খুশ খবর দিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। তালহার বাড়ি ছিল কুবা এলাকায়। তালহার বাড়ি ছিল কুবা এলাকায়। আল্লাহ রাসূল তালহাকে দেখার জন্য মাঝে মাঝে কুবায় যাইতেন। হঠাৎ করে রাসূলের কাছে খবর ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা অসুস্থ। আল্লাহ রাসূল মদিনা থেকে বের হয়ে গেলেন, তালহার বাড়িতে পৌঁছে গেছে। তালহার চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, রাসূল বুঝে নিয়েছে তালহার বাঁচবে না। আল্লাহ রাসূল ডাকতে বলে কুবাবাসী আমার তালহা
ইন্তেকাল হয়ে গেলে আমি রাসূলকে খবর দেব, আমি রাসূলকে খবর দেব, আমি রাসূল তালহার জানাজা নামাজটা পড়াবো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তালহাকে আমার হাতে কবরে রাখবো। আমি রাসূলুল্লাহ তালহাকে দাফন দিব। मोहब्बत एक आतिश आजिब शय है, बयान करना नामुमकिन है, ना खाता है ना सोता है ना पढ़ता है। मोहब्बत एमन एक जिनिस, अल्लाह रसूल डाक दे बोले তোমরা আমাকে খবর দিবা। আল্লাহ রসূল চোখের পানি ফেলতে ফেলতে কুবা থেকে বের হয়ে গেলেন। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম তার নিকট হাজির। তালহা বুঝে নিয়েছে। তালহা ডাক দিয়ে বলে আমার ভাই রে, ও ভাই, হয়তো আমি কিছু সময়ের ভিতরে রব্বে কারিমের নিকটে চলে যাব। একটা অনুরোধ করে যাই রে ভাই, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার এই মৃত্যুর সংবাদটা রাসূলের কাছে তুমি দিবা না। আমার এই অনুরোধ রাখবা, কয়েকজন মিলে জানাজা আমার দাফনকে সম্পূর্ণ করে ফেলবা। সাবধান সাবধান, আমার মৃত্যুর সংবাদটা রাসূলের কাছে দিবা না। তালহার ভাই ডাকতে বলে, কি তালহা, রাসূল তো জানাজা নামাজ পড়াবি, এটা তো তোর জন্য বড় খুশির খবর, খুশির সংবাদ। রাসূল নিজে হাতে তোকে কবরের মধ্যে রাখবে, এটা তো খুশির সংবাদ। তালহা বলে, হ্যাঁ খুশির সংবাদ, কিন্তু আমার একটা ভয় হয়, এই মদিনায় আমার রাসূলের অনেক শত্রু আছে। আমার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাসূল যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যদি আসার সময় কাফের মুনাফিকের আক্রমণের শিকার হয়ে যায়, আমি তালহা মৃত্যুর পর সহ্য করতে পারবো না। আমার উপকার হবে, আমার রাসূলের ক্ষতি হবে, এটা আমি চাই না। রাসূলের জানাজা আমার নাই হলো, রাসূলের হাতের মাটি আমার কবরে নাই পড়ল। আমি কবরে যাওয়ার পরে যদি দেখতে পারি আমার রাসূল মদিনায় নিরাপদে আছে, তাহলে আমার শান্তি। তালহার মৃত্যু হয়ে গেল। কয়েকজন মিলে তালহার কবরকে সম্পূর্ণ করে ফেলল। তালহার কবরকে সম্পূর্ণ করে ফেলেছে। সকালবেলা কুবা থেকে একজন লোক মদিনায় পৌঁছে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করল, কুবাবাসী রে, আমার তালহার খবর কি? জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তোমরা আমাকে খবর দিলে না। ইয়া রাসূলুল্লাহ, খবর দিতে চেয়েছিলাম, কিন্তু তালহা খবর দিতে দেয় নাই। কারণটা কি? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের গিরিপথে আসার সময় যদি কোনো কাফের বেঈমানের আক্রমণের শিকার হয়ে যায়, তালহা কবরে যাওয়ার পর সহ্য করতে পারবে না। আপনি মদিনায় নিরাপদে আছেন, তালহা যদি কবর থেকে দেখি, এইটাই তালহার বড় শান্তির বিষয়। আল্লাহ রাসূলের মুহাব্বত নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য ফয়সালা হয়ে যাবে। আমার ভাইরা, আমার উহুদের ময়দানে এই তালহা যখন শত্রুদের সঙ্গে যুদ্ধ শুরু হতেছিল, শত্রু পক্ষ থেকে যখন আক্রমণ আসতেছিল রাসূলের দিকে, এই তালহা রাসূলের
রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তীরগুলো যখন নিচের দিক দিয়ে আসে তালহা বসে পড়ে, তীরগুলো যখন মাথার দিক দিয়ে আসে তালহা বাপ দেয়, তীরগুলো যখন ডান দিক দিয়ে আসতে থাকে তালহা ডান দিকে কাত হয়ে যায়, তীরগুলো যখন বাম দিক দিয়ে আসতে থাকে তালহা বাম দিকে কাত হয়ে যায়। তালহা ডাকতে বলে, আমার জীবন থাকতে একটা তীর আমার নবী মায়া নবীর গায়ে আমি ঢুকতে দিব না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়ে দিব আমার জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়ে দিব আমার জীবন। যার সিলায় আল্লাহ তাআলা আমায় বানাইছে, তার নয়নে নয়ন দিলে গুনাহ যাই ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়ে দিব আমার জীবন। নবীর জন্য দিয়ে দিব আমার জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, কারেন্টের মতন সে দোয়াটা কবুল হয়ে যায়। আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করেছিল, আর রাসূলের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল যদি কারোর ব্যাপারে দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে এটা মঞ্জুর হয়ে যায়। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ রাসূলের এমন একটা নিসবত ছিল যে আল্লাহ রাসূলকে যদি কাফির বেঈমানেরা আক্রমণ করতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহর ব্যাপারে যদি উল্টা পাল্টা কোনো কথা বলেন, আল্লাহ রাসূল তা সহ্য করতে পারতেন না। আমার ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতে বলে, নবীজি এখন আপনি মানুষের মাঝে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব, যে আবু লাহাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দিয়েছিল, আল্লাহ রাব্বুল মাল দিয়েছিল, আবু লাহাব দুই হাতে দুটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ওগো মুহাম্মদ তুমি ধ্বংস হও, ওগো মুহাম্মদ তোমার আল্লাহকে মানি না। বলে নাউযুবিল্লাহ, এ মুহাম্মদ তোমার আল্লাহকে মানি না। এই কথা বলে যখন আবু লাহাব বিশ্বনবীকে পাথর দিয়ে মারার জন্য আগায় গেলেন, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওগো নবীজি ও তো আপনার বিরুদ্ধে আসে নাই, ও তো আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি। আবু লাহাব যখন ডাকতে বলেন, ও মুহাম্মদ এই জন্যই নাকি তুমি আমাদেরকে এইখানে একত্র করেছো, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল এবং আওলাদ কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব।
আবুল হাব এবং আবুল হাবের স্ত্রী উম্মে জামিল দুইজনে শিখময় জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবেন। প্রশ্ন হতে পারে, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল এখানে কি কাজ করেছিল, তার নামটা কেন আনা হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানে তাই। তোমরা জানোনি আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের কি দোষ? সে মানুষের বাড়িতে হেঁটে হেঁটে বলে, মুহাম্মদ আমার আপনজন, মুহাম্মদ আমার বিয়াই, মুহাম্মদ আমার বিয়ে, আমার ভাতিজা, মুহাম্মদ পাগল, তোমরা মুহাম্মদের কাছে যাইবা না। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আমার আপন লোক, আমার চাচি, আমার আপন লোক যদি এভাবে অপপ্রচার করে তাহলে আমি দিনের দাওয়াত কিভাবে দিব? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক হলাম আমি আল্লাহ, মানুষের দিলের মালিক হলাম আমি আল্লাহ। যারা আপনার ব্যাপারে উস্কানি কোনো কথা বলবেন, আপনাকে বলবে পাগল, তাদের দিলটাকে আমি আল্লাহ তাআলা অটোমেটিক ঘুরাই দিব, তারা আপনার সামনে হাজির হয়ে যাবে। আমার ভাইয়ের আমার ঠিক তাই হলো। আবুল হাবের স্ত্রী উম্মে জামিল যাদের কাছে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, তাদের ধারণা হয়ে গেল মুহাম্মদ তো সাধারণ কোনো পাগল না, তাহলে এত বড় নেত্রী নামছে কেন? পাগল দেখতে চলো। পাগল দেখতে আসিয়া তাকাই দেখি আল্লাহ নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি। নবীজির চেহারার আলোকে কাবা ঘরের কিনারটা আলোকিত হয়ে গেছে। না না না, এত সুন্দর মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। না না না, এত সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। নিঃসন্দেহে ইনি আল্লাহর পয়গম্বর। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়ের আমার, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল সে মানুষের কাছে গিয়ে আল্লাহ রাসূলের ব্যাপারে অপপ্রচার করত। আল্লাহ রাসূলের চলার রাস্তায় লাকড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবুল হাবের স্ত্রী এবং আবু লাহাব দুইজনই জাহান্নামের শিখময় আগুনের মধ্যে প্রবেশ করবে। আবুল হাবের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গিয়েছে, আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারেও কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাসূল কাবা ঘরের নিকটে বসে আছে, আবু বকর বসে আছে। যখন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, সে তো হাতের ভিতর পাথর নিয়ে মাজার কাপড়কে শক্ত করে বেঁধে আল্লাহ রাসূলকে মারার জন্য রওনা করেছে কাবার দিকে। দূর থেকে আবু বকর সিদ্দিক দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য হাতে পাথর নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, উম্মে জামিলকে আসতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল যখন শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূলের নিকটে চলে আসছেন। আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু বকর, একা একা বসে তুমি কি করতেছ? একা একা বসে কি করতেছ তুমি? মুহাম্মদ ভেগে গেছে? আমার ডবল পাওয়া, আমি এক সর্দারের কন্যা,
আমি আরেক সর্দারের বিবি মোহাম্মদ ভিগে গিয়েছে, ধমক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেল। আবু বকর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আপনি কোরআন শরীফ পড়তেছেন, আপনাকে দেখি এবং আপনার কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে কেন দেখলো না? কারণটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখানে আযান হয়ে যাবে, যাদের ওযু নাই আমরা ওযু করে আসি। আশহাদু আল্লা